হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সকল ভক্তরা অবশ্যই 27 এপ্রিল সোমবার এই শুভ দিনে মোহিনী একাদশীর ব্রতটি পালন করেছিলেন। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে আজ 28 এপ্রিল মঙ্গলবার, আজ মোহিনী একাদশীর ব্রতের পালনের দিন। যে সকল ভক্তরা এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করে ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে যদি ব্রতের পারণ মন্ত্র জপ করে এবং সঠিক সময়ে যদি পালন করতে না পারেন, তাহলে এই মোহিনী একাদশীর ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। এই দিনটি অমৃতময় ভক্তির দিন, তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদের কাটানো উচিত। যে সকল ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করে ঠিক দ্বাদশীতে অবশ্যই সকল ভক্তদের উচিত এই শুভ সময় এবং এই মন্ত্রটি পাঠ করে এই মোহিনী একাদশীর পালন করা উচিত। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং শ্রী বিষ্ণুর অপার আশীর্বাদ লাভ করা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন এবং ব্রতটি সুসম্পন্ন হয় না। তাই বিশেষ করে শ্রবণ করবেন মোহিনী একাদশীর ব্রতের পালন কখন করবেন, অর্থাৎ পালনের শুভ সময় কখন রয়েছে, পালন মন্ত্র কী এবং পালনের দিন কোন কোন খাবার গ্রহণ করতে পারেন। আর বিশেষ করে শ্রবণ করবেন পালনের দিন আপনারা কোন কোন ক্রিয়াকলাপগুলো বাড়িতে করতে পারেন, যার ফলে ব্রতটি সুসম্পন্ন হবে। তার আগে অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর বিস্তারিত সম্পর্কে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মোহিনী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে উদযাপিত হয়, যেটি 2026 সালের 27 এপ্রিল সোমবার এই শুভ দিনে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছিলেন। কিন্তু বিশেষ করে আপনাদেরকে এই কাহিনীর সমুদ্র মন্থনের এক ঐশ্বরিক ঘটনার সাথে সম্পর্কিত রয়েছে এই মোহিনী একাদশীটি। যখন দেবতা এবং অসুররা ক্ষীরসাগরে মন্থন করেন, তখন বহু মূল্যবান রত্নসহ অমৃতের পাত্রটি আবির্ভূত হয়েছিল। অমৃত লাভ করার জন্য অসুররা ছলনা এবং বল প্রয়োগের মাধ্যমে তা দখল করার চেষ্টা করেন। এতে দেবতারা ভীত ও শঙ্কিত হন। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন, এক অদ্বিতীয় দেবী যার সৌন্দর্য অতুলনীয়। মোহিনী তার মাধুর্য এবং লাবণ্য দিয়ে অসুরদের মুগ্ধ করেন এবং চতুরতার সাথে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেন। এইভাবে দেবতারা অমৃত লাভ করেন আর অসুররা বঞ্চিত হয়। মোহিনী একাদশী ব্রত এই দিব্য ঘটনার সঙ্গে যুক্ত। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই দিনে ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের আরাধনা করলে আসক্তি, মোহ এবং জাগতিক বন্ধন থেকে মুক্ত লাভ হয়। যে ভক্তরা নির্ধারিত নিয়ম অনুসারে মোহিনী একাদশী ব্রত পালন করেন, তারা বহু জন্মের পাপ থেকে মুক্ত হন এবং মোক্ষ লাভ করেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই ব্রতের তাৎপর্য ব্যাখ্যা করে বলেছিলেন যে এই একাদশী ব্রত বিশেষভাবে পুণ্যময় এবং জাগতিক দুঃখ দূর করে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর দিন কিভাবে ব্রতের পালন করবেন এবং কিভাবে এই ব্রতের পালন করলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে এবং এই জাগতিক থেকে দুঃখ লাভ করবেন এবং মোক্ষ লাভ অর্জন করতে পারবেন। তা অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। 2026 সালের 27 এপ্রিল সোমবার এই শুভ দিনে সকল ভক্তরা এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করেছিলেন। ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক নিয়ম এবং সঠিক সময় দেখে আমাদের সকল কৃষ্ণ ভক্তদেরকে এই ব্রতের পালন করতে হবে। পালন মন্ত্র জপ করে এই খাবারটি গ্রহণ করে তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। এর আগে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয় এই ব্রতের পালনের দিন। বিশেষ করে মনে রাখবেন মোহিনী একাদশীর ব্রতের পালনের দিনে কিভাবে ব্রতের পালন করবেন। যেহেতু এই মোহিনী একাদশী ভক্তদের জন্য বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্য একটি গুরুত্বপূর্ণ দিন। এটি হিন্দু মাস বৈশাখের প্রথম একাদশী, যেটি শুক্ল পক্ষের 11তম দিনে এই ব্রতটি পালন করা হয়ে থাকে। এই দিনে ভগবান বিষ্ণু অসুরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য তারা একটি সুন্দরী মোহিনী রূপ ধারণ করেন। এই দিনটি উপবাস, প্রার্থনা, স্বাস্থ্য, সম্পদ ও শান্তির জন্য আশীর্বাদ গ্রহণের মাধ্যমে পালন করা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন মোহিনী একাদশীর পালন কিভাবে করবেন, পালনের মন্ত্র এবং বিশেষ করে কোন শুভ সময়ে পালন করলে
আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। এই মোহিনী একাদশীর ব্রতটি মোহিনী একাদশী উপবাসের ভঙ্গের প্রক্রিয়া বা পারণ বিধি, পারণ মন্ত্র অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো। একাদশীর ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য সঠিক নিয়ম এবং নির্দিষ্ট সময়ে পালন করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন 28শে এপ্রিল মঙ্গলবার এই দ্বাদশীর দিন ব্রতের পালন করা অত্যন্ত জরুরি। এই দিনটি সংযম এবং শুদ্ধতার সাথে দিনটি শুরু করতে হয়। প্রথমত অবশ্যই ব্রহ্মা মুহূর্তে জাগরণ, সূর্যোদয়ের অত্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত বাধ্যতামূলক। এই সময় পরিবেশ অত্যন্ত শান্ত এবং পবিত্র থাকে। স্নান বিধি, শুদ্ধ জলে স্নান করতে হবে। স্নানের সময় জলে সামান্য তিল বা গঙ্গার জল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া অবশ্যই তিল এবং আমলকির রস যদি মিশিয়ে স্নান করেন তা অত্যন্ত প্রিয়। এটি বিষ্ণুর অত্যন্ত শুভ একটি প্রক্রিয়া। এবং স্নান করার সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে স্নান করবেন এই মোহিনী একাদশীর পালনের দিনে। স্নান করার পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করতে হবে এই পালনের দিন। যদি সম্ভব হয় ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, অভিষেক করা উচিত। ধূপ, দীপ, চন্দন, সুগন্ধি ফুল দিয়ে ভগবানের আরাধনা করতে হবে। শ্রী বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অপরিহার্য। প্রতিটি নিবেদনে তুলসী পাতা থাকা বাঞ্ছনীয়। একাদশীতে অন্ন গ্রহণ মহাপাপ, কিন্তু দ্বাদশীতে ভগবানকে অন্ন ভোগ দিয়ে পালন করতে হয়। ভোগে সাধারণত অন্ন, মুগ ডাল, আলু বা পেঁপের তরকারি এবং মিষ্টান্ন নিবেদন করতে পারেন। এরপর অবশ্যই আপনারা এই শুভ সময়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করে ব্রতের পালন করতে হবে। যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। ভগবানের সামনে কৃতাঞ্জলি অর্থাৎ হাত জড়ো করে এই মন্ত্রটি পাঠ করে নিজের উপবাস ব্রত তার চরণে সমর্পণ করতে হবে। মোহিনী একাদশীর পালন মন্ত্রটি অবশ্যই শ্রবণ করুন। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি 3 বার পাঠ করে এই পালনের সময়ে পালন করতে হবে। পালনের সময় রয়েছে বাংলাদেশ ও ঢাকা পালনের সময় রয়েছে সকাল 5:26 থেকে 9:46 মধ্যে পালন করতে হবে। ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5:05 থেকে 9:24 মধ্যে। এই শুভ সময়ে এই মোহিনী একাদশীর ব্রতের পালন করা অত্যন্ত শুভ হতে পারে। যেহেতু এই মন্ত্রের অর্থ হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য, অর্থাৎ মোহিনী একাদশীর মূল শিক্ষা হলো মোহ বা মায়া থেকে মুক্তি। মানুষ কাম, ক্রোধ, লোভ, অহংকারের মোহে অন্ধ হয়ে থাকে। ভক্ত বলেছেন, হে প্রভু, আমি এই সংসারের মায়াজাল আবদ্ধ, আমার আত্মজ্ঞান লুপ্ত, আমি ভালো মন্দের বিচার করতে অক্ষম। ব্রত নানেন কেশব, অর্থাৎ আমি আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী গতদিন নিরাহার বা একাহার থেকে ইন্দ্রিয় সংযম করে এই একাদশী ব্রত পালন করেছি। হে কেশব, এই ব্রত আমার অহংকার মুক্তির প্রথম পদক্ষেপ। প্রসিদ্ধ সমুখনাথ, অর্থাৎ হে ত্রিভুবনের প্রতি, হে প্রসন্ন বদন শ্রীহরি, আপনি আমার এই সামান্য প্রচেষ্টায় আমার ভক্তি শূন্য আরাধনায় সন্তুষ্ট হন। আমার ত্রুটি মার্জনা করুন। জ্ঞান দৃষ্টি প্রদভাব মানে আপনি যদি প্রসন্ন হন তবে আমাকে পার্থিব ধ্যান সম্পদ নয়, আমাকে দিব্য জ্ঞান বা জ্ঞান দৃষ্টি প্রদান করুন, যে জ্ঞানের আলোয় আমার হৃদয়ে সমস্ত অন্ধকার ও মোহ কেটে যায় এবং আমি আপনাকে সর্বদাই আমার অন্তর দর্শন করতে পারি। শাস্ত্রে উল্লেখ রয়েছে দান ছাড়া কোনো ব্রত সম্পূর্ণ হয় না, কিন্তু বিশেষ করে আপনারা একাদশী চলমান কোনো মতেই দান করবেন না খাবার। যদি পারেন তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন অবশ্যই খাবার দান করতে পারেন। অসহায় মানুষ বা ব্রাহ্মণদের অন্নদান করা উচিত। যদি আশেপাশে কাউকে না পাওয়া যায় তবে দানের জন্য নির্দিষ্ট অর্থ বা চাল ডাল আলাদা করে সরিয়ে এবং পরে সুযোগ বুঝে তা দান করতে পারেন। ব্রতের ভঙ্গের নিয়ম কী দিয়ে পালন করবেন? তুলসী ও চরণামৃত। সর্বপ্রথম ভগবানের চরণামৃত পান করে উপবাস ভাঙতে পারেন বা পালনের দিন আমলকি মুখে দেওয়া অত্যন্ত শুভ। একাদশীতে অন্ন খাওয়া যেমন নিষিদ্ধ, দ্বাদশীতে পালনের সময় ভগবানকে নিবেদিত প্রসাদী অন্ন গ্রহণ করা তেমনই বাধ্যতামূলক। পালনের দিন খাবার হবে সম্পূর্ণ সাত্ত্বিক। এই দিন মুসুর ডাল, পেঁয়াজ, রসুন, বেগুন, পুঁইশাক যে কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। মোহিনী একাদশীর পালনের সময় অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে
ব্রত ভঙ্গ হওয়া সমতুল্য পাপ। যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ে রান্না করা বা স্নান করা সম্ভব না হয়, তবে শুধুমাত্র একটি তুলসী পাতা এবং সামান্য জল পান করে পারণ করে নেওয়া যায়। পরে সময় মতো অন্ন গ্রহণ করা যেতে পারে। এই নিয়মগুলো পালন করার মূল উদ্দেশ্য হলো শরীর ও মনকে শুদ্ধ করে পরম সত্তার প্রতি নিজের ভক্তিকে সুদৃঢ় করা। মোহিনী একাদশীর ব্রত পালনের মাধ্যমে জীবনের মোহ, জাগতিক আসক্তি দূর হয় বলে শাস্ত্রে বিশ্বাস রয়েছে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন। যেহেতু পালন করা অত্যন্ত শুভ এবং পালন যদি না করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে আপনার বৃথা হয়ে যাবে। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই ব্রতের পালনের দিন অবশ্যই এই মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো শ্রবণ করুন মোহিনী একাদশীর ব্রত কথাটি। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুন্দর নগরী ছিল। সেখানে দ্যুতিমান নামে এক পুণ্যবান রাজা রাজত্ব করতেন। সেই রাজ্যে ধনপাল নামে এক অত্যন্ত ধনী ও ধার্মিক বণিক বাস করতেন। ধনপালের 5 ছেলে ছিল। তার মধ্যে ছোট ছেলে ছিল দুষ্ট বুদ্ধি ছিল, অত্যন্ত পাপাসক্ত ও চরিত্রহীন এবং অহংকার। সে তার পিতার উপার্জিত বিপুল সম্পত্তি দিয়ে খারাপ সঙ্গতি নষ্ট করতে থাকে। ছেলের এই জঘন্য আচরণের কারণে বণিক ধনপাল অত্যন্ত কষ্ট পান এবং তাকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দেন। আত্মীয় স্বজন ও বন্ধুরাও তাকে ত্যাগ করে। বাধ্য হয়ে দৃষ্টবুদ্ধি জঙ্গলে ঘুরে ঘুরে চুরি ও ডাকাতি করে জীবন কাটাতে থাকে। এক সময় রাজপুরোহিতদের হাতে ধরা পড়ে সে নগর থেকে চিরতরে বিতাড়িত হয়। গভীর জঙ্গলে অভুক্ত অবস্থায় সে চরম কষ্ট ও দুঃখ ভোগ করতে থাকে। এই কষ্ট তাকে তার কৃতকর্মের কথা স্মরণ করতে থাকে। একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে সে মহিষী কুণ্ডলীর আশ্রমে এসে পৌঁছায়। তখন ছিল পবিত্র বৈশাখ মাস। মহিষী কুণ্ডলী সর্বমাত্র স্নান করে আশ্রমে ফিরছিলেন। মহিষী ভেজা বস্ত্র থেকে কয়েক ফোঁটা পবিত্র জল দৃষ্টবুদ্ধির গায়ে পড়তেই তার পাপের ভার হঠাৎ করে কিছুটা কমে যায় এবং তার মন এক শুদ্ধ চেতনায় উদয় হয়। সে দৌড়ে গিয়ে মহিষীর চরণে পড়ে নিজের সমস্ত পাপ স্বীকার করে এবং কান্নায় ভেঙে পড়ে। সে মহিষীকে এমন একটি সহজ ব্রতের কথা বলতে অনুরোধ করে যা পালন করলে তার মতো চরম পাপীরও পাপ মোচন হয়। মহিষী কুণ্ডলী তার প্রতি সদয় হয়ে বললেন, তুমি বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে মানুষের জন্ম জন্মান্তরের বড় থেকে বড় পাপ এবং মোহ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। মহিষী উপদেশ মতো দুষ্টবুদ্ধি অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তির সাথে এই মোহিনী একাদশীর ব্রত পালন করে। এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে যায় এবং সে এক দিব্য ও সুন্দর রূপ লাভ করে। পরিশেষে সে গরুড়ে চড়ে ভগবান বিষ্ণুর পরম ধাম বৈকুণ্ঠে গমন করে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রত কথা শুনিয়ে বলেছিলেন, যে ব্যক্তি ভক্তিভরে এই মোহিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন, এই ব্রত চলমান এবং ব্রতের পালনের দিন তিনি সহস্র গোদানের সমান পুণ্য লাভ করবেন। তার জীবনের সমস্ত মোহ এবং মায়া দূর হয়ে যাবে। তাই বিশেষ করে শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি, যেটি পালনের দিন এবং এই একাদশী চলমান শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো বিশেষ করে অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো এই মোহিনী একাদশীর ব্রতের পালনের সম্পর্কিত আলোচনা ভিডিওটি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।